হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের বাগান দিয়ে। এই যে আমরা হাঁটছি, এটা হচ্ছে আমাদের বাগান, আর পাশে রয়েছে ওইটা আমার বোন, আর তার পাশে যে ছোট বাচ্চাটা আছে ওটা আমার দিদির মেয়ে। আর আমরা হচ্ছে 4 বোন, আর একটা বোন হচ্ছে স্কুলে গেছে। তো আমি এই ভিডিওটা আমাদের বাড়ি থেকেই শুরু করছি। আজকে আর আমি শ্বশুরবাড়িতে নেই, শ্বশুরবাড়িতে তো থাকি না, থাকি হচ্ছে কোয়ার্টারে। তো এই যে দেখো হচ্ছে আমি ইঁচড় আনতে গিয়েছিলাম, যেহেতু আমি বাড়ি চলে আসবো কালকে, বাড়ি চলে যাবো আর কি। তো হচ্ছে ইঁচড় আনতে গেছি, ওই ইঁচড় বাগানটা হচ্ছে আমাদের বাগান। তো গিয়ে দেখি না, একদম ছোট ছোট ইঁচড় বাগান হয়েছে, মানে ছোট্ট ছোট্ট ইঁচড় হয়েছে, মানে কিছুই খাওয়া যাবে না। আমি তো ইঁচড় খেতে অনেক ভালোবাসি, মা বারবার বললো যে নিয়ে যা নিয়ে যা, গিয়ে দেখি কিছুই হয়নি। আর মা বলছে হয়েছে খাওয়ার মতো। তারপরে মাকে বললাম সামনের মাসে এসে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি বাড়িতে এসেছিলাম একটু দরকারে, মানে হচ্ছে আমার বরের যে অফিসের স্যার আছে, ও হচ্ছে গুড় চেয়েছে, মানে আমাদের বাড়িতে গুড় তৈরি হয়। আগে গুড় দিয়েছিলাম 4-5 কিলো, আমার বোনই পৌঁছে দিয়েছিল। এখনও কলেজে পরীক্ষার জন্য ও যেতে পারছে না, সেই জন্য আমি গুড় নিতে এসেছিলাম। সেই কারণে আসা আর কি। আর বাড়িতে না আমার খুব একটা আসা হয় না, মানে আগে যখন আসানসোল থাকতাম তখন খুব কম, মানে 3-4 মাস পরে একবেলা, মানে সকালে গেলাম বিকেলে আসলাম। আর এই যে হাওড়া আসার পরে প্রত্যেক মাসে একবার করে আসা হয়। আগের মাসে একবার এসেছি, আর এই মাসে একবার, আর মার্চ মাসেও একবার যাব, ইচ্ছা আছে, দেখা যাক, আসবো আর কি। তো হচ্ছে আমি এসেছি কালকে, আর আজকে থাকবো। এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও বানিয়েছিলাম আর কি, আর কালকে চলে যাব। তো এই যে এই দৃশ্যগুলো, মানে বহু বছর আগে এগুলোতে স্নান টান করতাম, তো এখন তো খুবই মনে পড়ছে। তাই আর কি, তোমরা কে কে এরকম মাঠের মধ্যে গিয়ে এরকম করো? আমি তো খুবই করতাম, আগে স্নান করতাম। আর এই যে গমটম বাগান, এগুলো অনেক দিন দেখিনি, তাই দেখে ভিডিও করে নিলাম একটু। ফুল বাগান, আর ওই যে ফুল বাগানটা তোমাদের দেখালাম, ওইখানে না আগে আমরা মানে হচ্ছে ফুল তুলতাম। কেউ ফুল তুলতে ডাকলে তাদের বাগানে ফুল তুলে দিতাম, কিংবা আমাদের কোনো ফুল বাগানের জমি থাকলে ফুল তুলতাম, নিয়ে সেই ফুলের মালা গেঁথে তারপরে বাজারে বিক্রি হতো। আগে অনেক কিছুই করতাম, সত্যি কথা। তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছি দিদি রান্না করছে। তো রান্না করছে মাটন। এই যে দেখো, মাটন আগে না ও প্রেশারে সেদ্ধ করে নিয়েছে। আমি ওকে বারবার বলেছিলাম যে একটু উনুনে পেয়েছি, উনুনে রান্না তো খায় হয় না, বাড়ি আসলে দিদি যদি থাকে তো উনুনে রান্না করে। আর মা তো শরীর খারাপ, মা তো রান্নাই করতে পারে না, মা বেশিরভাগ টাইম গ্যাসেই রান্না করে। কারণ মা মানে হচ্ছে খুব একটা কাজকর্ম করতে পারে না, তাই উনুনে না খুব কম রান্না হয়। তো দিদি আজকে এসে, আমি বারবার বলেছিলাম উনুনে রান্না করতে। তো আগেও কী করেছে, প্রেশারে সেদ্ধ করে নিয়েছে। আমি বলেছিলাম পুরোটাই সেদ্ধ উনুনে কর, খুব টেস্টি হবে। বাট অতটা টেস্ট আসেনি, বাট ও আগে যেভাবে রান্না করতো খুব সুন্দর টেস্ট হতো। এই রান্নাটাও করেও ভুল করেছে, ফার্স্টে সেদ্ধ করে। যাই হোক, খুব একটা খারাপ ছিল না, মোটামুটি এই রান্নাটা ভালোই ছিল। তো এই যে হচ্ছে তারপরে পিঠে খেতে ইচ্ছা হচ্ছে, আমি ওকে বলেছিলাম। তারপরে মাও শরীর খারাপের জন্য বানাতে পারে না, আর আমার বোন তো হচ্ছে ও কলেজে থাকে, মানে পরীক্ষা, মানে কলেজে পড়ে আর কি, পরীক্ষার জন্য হচ্ছে বানাতেই পারে না। পরীক্ষা, তারপরে টিউশন পড়ায়, কাজকর্ম। তারপরে ছোটো বোনটা একদমই ছোটো, ক্লাস 9-এ পড়ে, ও তো এগুলো বানাতেই পারবে না, ও কী করে পারবে? সেই জন্য দিদি আসলে সবাই একটু আবদার করেছিল, তাই দিদিই বানাচ্ছিল। তাই বিকেলেই না বসে গেছে। সন্ধ্যা হলে ওই যে লাইটের প্রবলেম, তারপরে শীত, আর মানে একবার লেপের তলায় ঢুকলে না আর বার হচ্ছে না। আমাদের হাওড়াতে তো বেশ শীত কমে গেছে, আর এইখানে যা শীত, মারাত্মক লেভেলের শীত, ভালো ঠান্ডা এখনও। তো এই যে আমি বলেছিলাম আমাদের বাড়িতে গুড় তৈরি হয়, তো এই দেখো, মানে এই যে আমি তেল গুড়, মানে এটা ঝোলা গুড় ঢালছি, এই গুড়টাই আমি নিয়ে যাব, তাই আমি রেডি করে রাখছি। এটা হচ্ছে আজকের গুড়, তাই বাবা বললো যে রেডি করে রেখে দে। তো এই যে ওই হাঁড়ি, ওই বালতি, এগুলো সব গুড় রয়েছে, আর ওইদিকে কত পাটালি রয়েছে দেখো। এই গুড়, আমাদের গুড়, মানে আমার তো গুড় এত দেখেছি না, আমার গুড় আর খেতে পছন্দই করি না। তারপরে গুড় ঢালতে ঢালতে দিদি ডাকলো রান্নাঘরে, গিয়ে দেখলাম দিদি অ্যাকচুয়ালি পিঠে খেতে ডাকছিল। তো আমি বললাম আমি আর পিঠে খাবো না, আমি ভাত খেয়েছি, পরে খাবো সন্ধ্যাবেলা। তো এই যে এখানে হয়ে গেছে কাচি পোড়া না কি, যাই হোক সাদা পিঠে বলে এগুলোকে, আমাদের ভাষায় এরকমই বলে, তোমাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে নারকেল কুড়ে রেখেছে সাইডে, এগুলো দুধ পুলি বানাবে, আর হচ্ছে পাটিসাপটা পিঠে বানাবে।
3 রকম পিঠে বানাবে। মা অ্যাকচুয়ালি দুধ পুলি খেতে চেয়েছিল আর আমি খেতে চেয়েছিলাম পাটিসাপটা। তো এই যে এখানে নারকেল-টারকেল কুড়ে দিয়েছে আমার বোন। তো তারপরে আমি গুড়ের না ওজন ওয়েট করলাম। তো আমি দেখি তো একটু ওজন ওয়েট করে তারপরে এই বোতলটায় দেখি যে 3 কিলো 100 কত গুড় ধরেছে। আমি তো দেখে অবাক। আর এই যে এই বোতলটাই দেখি যে 2 কিলো 500 ইয়ে। তুমি দেখো অবস্থা, আমি মানে ভেবে অবাক। মানে এই বোতলে গুড় নিয়ে যাওয়া না খুবই সুবিধা। কেন বলো তো? কারণ হচ্ছে পড়ার ভয় থাকে না। আর কৌটো নিলে না মানে ধাক্কা খাই ট্রেনের ভিতরে, যেহেতু লং জার্নি করব, প্রচুর প্রবলেম হয়। বোতলে নিয়ে গেলে খুব সুন্দর চলেও যায়।